হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ ক্রাফটস। আজ আমি বানাচ্ছি একটা হ্যান্ডমেড জুয়েলারি। তো চলো, প্রথমেই আমি একটা হার্ড পেপার বা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। সেটাকে আমি দুটো স্কেল সমান চওড়া করে কেটে নিয়েছি একটা স্কোয়ার শেপে। তো কার্ডবোর্ড মানে এখানে ওষুধের সঙ্গে বা বিভিন্ন কসমেটিক্সের সঙ্গে যে মোটা কাগজের বক্সগুলো আসে, সেই বক্স থেকেই কিন্তু আমি কাগজটা কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ফেব্রিক কালার দিয়ে এটাকে পুরো ব্ল্যাক কালার করে নিচ্ছি। কালার করে নেওয়ার কারণ এটাই যে আমি পরে এর উপরে যে ফেব্রিকটা বসাবো সেটা যাতে খুব প্রমিনেন্ট বা স্পষ্ট রঙটা দেখা যায়। যদি আমি সাদার উপরে এই কালো কাপড়টা দিতাম তাহলে কিন্তু রঙটা অতটা প্রমিনেন্ট হতো না। আমি এখানে একটা হাফ সানফ্লাওয়ার ফুল বা অর্ধেকটা, এক সাইড থেকে শুরু করে অর্ধেকটা আমি এখানে এঁকে নিচ্ছি। এবং প্রথমেই আমি যে কাগজটা কেটে নিয়েছিলাম সেই মাপের ভেতরেই কিন্তু আমি এটা করছি। এবারে আমি এটাকে এমব্রয়ডারি করে নেব বা স্টিচ করে নেব আমি সুন্দর করে সুতো দিয়ে। এখানে আমি নর্মাল সেলাইয়ের সুতো ইউজ করেছি এবং সেটাকে আমি 4টে ফোল্ড করে সেই সুতো দিয়ে আমি এখানে সূর্যমুখীটা বা সানফ্লাওয়ারটা বানিয়েছি। এই স্টিচিংটা ভীষণই ইজি, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। এটা করাটা এমন কিছু নয়। তো এখানে পেন্সিল দিয়ে আমি যে স্কেচটা এঁকেছিলাম সেটা অতটা প্রমিনেন্ট দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু যখন তোমরা নিজেরা করবে তখন কিন্তু সেটা দেখতে অতটা অসুবিধা হবে না। আর তোমরা এখানে কালো বাদ দিয়ে যদি অন্য কোনো কাপড় ইউজ করো তাহলে তো সেটা অসুবিধা হওয়ারই কথা নয়। আমি আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এবং ভিডিওগুলোতে লাইক কমেন্টস করতে এবং সবার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলে যেও না। সূর্যমুখীর পাপড়িগুলো এইভাবে আমি পুরোটাকেই সেলাই করে নিচ্ছি। এবার মাঝখানের যে অংশটা সেইটাকেও আমি সুন্দর করে সেলাই করে নেব। এই ভেতরের অংশটা সেলাই করার জন্য সুতোটাকে আমি সূচের মধ্যে কয়েকবার পেঁচিয়ে তারপর সেটাকে সেলাই করব। তাতে কি হবে, এগুলোকে বেশ একটা সুন্দর ছোট ছোট গোল বলের মতো দেখতে লাগবে। পুরো সেলাইটা হয়ে যাওয়ার পরে এটা আমি কেটে নিচ্ছি। এবারে আগে থেকে কালো রং করে রাখা যে কাগজটা তার মধ্যে আমি এটাকে আটকে দেবো। এখানে আমি হট গ্লু ব্যবহার করছি। যেহেতু আমার কাপড়টা সিল্কের ছিল সেই জন্য এটা হট গ্লু ছাড়া হবে না। তোমরা যদি সুতির কোনো কাপড় ইউজ করো তোমরা এখানে হট গ্লুয়ের পরিবর্তে কিন্তু ফেভিকলও বা যে কোনো হোয়াইট গ্লু ব্যবহার করতে পারো। এখানে আমি প্রথমে সূর্যমুখী লিখে দিয়েছিলাম, কিন্তু কাপড়টা সিল্ক হওয়ার জন্য অতটা লেখাটা ফুটে উঠছিল না। তো আমি সেটাকে পুরোটাকেই আমি হলুদ কালার দিয়ে কালার করে নিচ্ছি। এটাও আমি ফেব্রিক কালার ইউজ করছি। ফেব্রিক কালার দিয়ে আমি একটা সাইড পুরোটাকেই প্রথমে কালার করে নিচ্ছি। এখানে আমি ডবল কোট ইউজ করেছিলাম। তারপরে সেটা ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পরে আমি এখানে সবুজ কালার দিয়ে সূর্যমুখী লিখে নিচ্ছি। তোমরা নাও লিখতে পারো বা তোমাদের চাইলে অন্য কোনো বাংলা সুন্দর শব্দ লিখতে পারো। এবারে কালারটা শুকনো হয়ে যাওয়ার পরে ব্যাক সাইডে আমি এই টাসেলটা আটকে দেবো। টাসেলটাও আমি এই গ্লু দিয়েই আটকাচ্ছি, হট গ্লু দিয়ে। এবং তার উপরে আমি এটাকে ভালোভাবে ফিনিশিং দেওয়ার জন্য আরেকটা কালো কাপড় আটকে দেবো।
ব্যাস তৈরি হয়ে গেল নেকলেসটা। এবারে ইয়াররিংয়ের পালা। ইয়াররিংয়ের জন্য আগে থেকে সুন্দর একই রকম সেলাই করে একটু ছোট সাইজের আমি দুটো বেস বানিয়ে রেখেছিলাম। এবার ইয়াররিংয়ের যে পুশের ইয়াররিংয়ের যে হুকগুলো হয় সেগুলোকে আমি একটা ছোট্ট কাপড়ের মধ্যে নিয়ে গ্লু গানের সাহায্যে এটাকে আটকে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটা সুন্দর নেকলেস এবং তার সঙ্গে ম্যাচিং ইয়াররিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, সবার সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।